একদিন বাদেই ঈদ, তাই শেষ সময়ের ব্যস্ততায় কামাররা। দম ফেলার ফুসরত নেই তাদের। টুংটাং শব্দে মুখর পুরো পাড়া। দা বটি ছুরি তৈরিতে ব্যস্ত তারা। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনির শুভ। দোরগোড়ায় ঈদুল আজহা, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ঈদের প্রধান আমল পশু কোরবানি, যার প্রধান উপকরণ দা, বটি আর ছুরি। তাই কোরবানির ঈদকে ঘিরে শেষ সময়ের ব্যস্ততায় সময় পার করছেন টাঙ্গাইলের কামার শিল্পীরা। কামারপাড়া এখন টুংটাং শব্দে মুখর। কামাররা হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। অন্য সময়ের থেকে একটু দাম বেশি বেশি মনে হচ্ছে। যেমন মনে করেন পুরান কাজও চলতেছে বেশি, নতুন কাজও অর্ডারি কাজ আছে। ঈদে ব্যস্ততা বেড়েছে সিলেটের কামারপাড়ায়। শান দেওয়া হচ্ছে দা, বটি, ছুরি, চাকু, চাপাতিতে। দম ফেলার যেন ফুরসত নেই কামারদের। সিলেটের খালিঘাট, মাহজনপট্টি, আম্বরখানা, মদিনা মার্কেট সহ বিভিন্ন কামারপট্টি এখন টুংটাং শব্দে মুখর। কাকডাকা ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে কাজ। দাম বাড়াতে বেচা বিক্রি একটু কম কি, কিন্তু 4 দিন বৃষ্টি হওয়ার কারণে এখন মাল নিয়ে ঘুরতেছি। 1975 সাল থেকে কাজ করলাম, এর আগে আমার বাবাই করছে। ঈদের টাইমও বেশি, আর এমনি তেমন একটা ঝামেলা নাই। ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের কামারদেরও। তবে আধুনিক যন্ত্রপাতি আর অনলাইন শপিংয়ের ভিড়ে এখন আর কাঙ্ক্ষিত সেই বেচাকেনার দেখা মিলছে না কামারপাড়ায়। বিকিকিনির এই শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের পাড়াগুলোতে। দিনরাত সমান তালে চলছে দা, বটি, কুড়াল, ছুরি ও চাপাতি সহ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও শান দেয়ার কাজ। 10 বছর তো নেই, এবছর একটু বেশি দাম। আগে যেরকম 50,000 টাকা, এখন ব্যবসা হয় না 30,000 টাকা। অনলাইন ব্যবসা বাড়ই, আমাদের ব্যবসার 100 মাঠে মারছে, আমরা ব্যবসা খুব কমে গেছে। আমাদের এই ব্যবসা বর্তমানে বিলুপ্তির পথে। টুংটাং শব্দে মুখরিত বরগুনার কামারপল্লীও। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কামার শিল্পীরা কাজ করছেন। আগুনে লোহা গরম করে হাতুড়ি পেটা করে তৈরি করছেন সরঞ্জাম। তবে দাম বৃদ্ধির কারণে বিক্রি কম হওয়ায় হতাশ তারা। সিরাজুমনির শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।